বিহার করার জন্য হিন্দু সরোবরের দিকে করেছেন আগমন। আরে হলো পার্বতীর ভূমিকায় যারা নিন্দা ভিন্দায় করে দেখাবেন, এরা হলো নৃত্য শিল্পী বিশ্বজিৎ মাহাতো এবং সুশান্ত মাহাতো।
কি বাসনা বলো সত্য করে। ওগো স্বামী, ওগো প্রাণনাথ, করি প্রাণীপাত, এতদিন পর্যন্ত আমাদের কোনো পুত্র সন্তান হলো না, তাই বলো বলো স্বামী, আমি কি কোনোদিন সন্তানের মা হতে পারবো না? ধৈর্য ধরো পার্বতী, ধৈর্য ধরো, অচিরেই তোমার মনোবাসনা পূর্ণ হবে দেবী, অচিরেই তোমার মনোবাসনা পূর্ণ হবে। এখন এসো আমরা এই বিন্দু সরোবরের উত্তরখানে যোগ সাধনায় প্রবিষ্ট হয়। তাই এতক্ষণে হলো পার্বতী বিন্দু সরোবরের উত্তরখানে যোগ সাধনায় প্রবিষ্ট হবে। আর ওদিকে অবন্তী নগরের রাজা কেতুমাল সঙ্গে মন্ত্রী সেনাপতি সৈন্যগণকে লয়ে শিকার করার জন্য কেদারণ্যের গভীর জঙ্গলে করিতেছেন আগমন। আমরা কত বন উপবন গহন কানন তন্ন তন্ন করে করিলাম শিকার অন্বেষণ, কিন্তু একটিও পশুপক্ষী করিতে পারিলাম না নিধন। তাই খোদা তৃষ্ণায় জল পিপাসায় কাতর জীবন। বলো 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 মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, কোথায় পাবো জীবনের জীবন? হে প্রভু অবন্তী রাজন, ও জানা অজ্ঞাত সারি গহন বিজন, কোনদিন এ জঙ্গলে মোরা আসি না রাজন। তাই মোরা জানি না রাজন, কোথায় আছে নদ নদী জলের অক্সিজন। ও হে মন্ত্রী সেনাপতি বাহন, তাহলে কি জায়গা প্রাণ জলেরই কারণ? তোমরা সবাই বৃক্ষ তলায় করো হবিশ্রাম, মন্ত্রী সহ যাবো আমি জল অন্বেষণে। হ্যাঁ মহারাজ, আমরা সবাই বৃক্ষ তলায় বিশ্রাম নিচ্ছি, আপনি অতি শীঘ্র জল পান করে ফিরে আসুন। এসো এসো মন্ত্রী বিড়ালাক্ষ, আমরা অবিলম্বে জলের সন্ধানে গমন করে।
বলে না জলক্রিয়া সংগ্রহণ করো, বলে না জলক্রিয়া সংগ্রহণ করো। এই বস্ত্রহীন এই জলক্রিয়া করা দেবকুলের কলঙ্ক। তাছাড়া মানবী দেবদত্ত চোদ্দ করিলে দর্শন নাসিকা কুঞ্চন করে আমাদের উপহাস করবে। আমাদের গোপন বিহার থেকে উপহাস করবে, আমাদের কাঙ্ক্ষিত সাধনা থেকে উপহাস করবে, আমাদের অভিশাপে তার বন্ধু খসে পড়বে ওই বিন্দু সরোবরের জলে। তাই লক্ষ্মণী দেবাদেব মহাদেব পার্বতীর উরু দেশে মাথা রেখে শয়ন করবে। আর ওদিকে অবন্তিপতি রাজা কেতুমাল ও তার মন্ত্রী বেয়ালাক্ষ জল পিপাসায় ক্লান্ত হয়ে জল খুঁজতে এই বিন্দু সরোবরে করিতেছে না মহারাজ। এখানে তো জলপান করা যাবে না মহারাজ, এখানে জলপান করা যাবে না। কেন মন্ত্রী বিড়ালাক্ষ এখানে জলপান করা যাবে না কেন? আমি রাজাকে তোমার সাবিত্রীর পঞ্চম সন্তান, সত্যবান আমার পিতা, ধর্মদেবতার আশীর্বাদে আমার জন্ম। আমি এতে জীবনে কাউকে ভয় করি না মহারাজ। অতি গল্প ভালো নয় মহারাজ, অতি গল্প ভালো নয়। আমি জানি আপনি ত্রিভুবন বিজয়ী নেই, কিন্তু এই সময় তোরখানে জলপান করতে গেলে আমাদের বড় বিপদ হবে মহারাজ। আমি এক্ষুনি যাবো জলপান করতে। এমন কুয়াচার দর্শন করলাম। ওরে নরাধম মানব, এই মন্ত্র সমস্যা দিয়ে আমাদের যোগ সাধনা ভঙ্গ করে দিলি। ওরে বর্ষপতির অহংকারী রাজা আমাদের দর্শন করে যে উপহাসের হাতি ভাঙবে, আমাদের অভিশাপে সেই মন্ত্র খোঁজে পড়বে বিন্দু সরোবরের জলে। আর সে চিন্তা মন্ত্র থেকে জন্মানো যায় ভয়ঙ্কর দানব, যার নাম হবে বন্ধু। আমি উলঙ্গ অবস্থায় আপনাদের চিনতে পারিনি প্রভু, তাই আমার এত বড় নির্মম অভিশাপ দিলেন না প্রভু। আমার মাতা সাবিত্রী চিরদিনের আপনাদের সেবিকা, আমি তার এই পঞ্চম সন্তান। আমার নাম কেতুমাল। ওরে কেতুমাল, আমরা জানি তুমি সাবিত্রী পঞ্চম সন্তান, কিন্তু পূর্বজন্মের কর্মফল কেউ খণ্ডন করতে পারে না। তাই পূর্বজন্মে তুমি ছিলে স্বর্গের বিদ্যাধর, দেবরাজ বাসবের অভিশাপে মনুষ্য জমিতে জন্ম নিয়েছ। আর এইবার আমাদের অভিশাপে তোমাকে জন্ম নিতে হবে দানব কুলে।
বৃন্দাসুর বাহু বলে সর্বমত পাতাল বিজয়ী হবে, কিন্তু সাবধান কোনদিনও হর পার্বতী ভদ্রকে করো না অপমান, নইলে সেই দিনে পার্বতীর হস্তে মৃত্যু বিশ্বপিতা বিশ্বনাথ, আমি উলঙ্গ অবস্থায় আপনাদের চিনতে পারিনি প্রভু, তাই আমায় এত বড় নির্মম অভিশাপ দিবেন না প্রভু। এই লক্ষ্য পাবে গুরুদয় সঙ্গে সৈন্য সামন্ত লাগে নিজ রাজ সভায় করিতেছেন আগমন। চাঁদের গায়েতে কলম
Oh,
করিলাম জয়, আর কি আছে মোর মরণের ভয়। মহারাজ আপনার মরণের ভয় আছে, মহারাজ আপনার মরণের ভয় আছে। এ মরজগৎ সংসারে কেউ চিরজীবী হয়ে বেঁচে থাকতে পারে না যদি শিবের মতো মৃত্যুকে জয় করতে না পারে। তাহলে বলো বলো আমাদের ওই মৃত্যুকে জয় করতে হলে আমাকে সাধন করতে হবে। মহারাজ ওই মৃত্যুকে জয় করতে হলে আপনাকে কঠোর তপস্যা করতে হবে। তপস্যা ভিন্ন এ মরজগৎ সংসারে কেউ অমরত্ব লাভ করতে পারে না। তাই আপনাকে হারে মাতা হারে এক পদ ভর দাঁড়িয়ে তাই বড়কে নিস্তার করিয়ে তপস্যায় মগ্ন থাকতে হবে। তাহলে শোনো শোনো মন্ত্রী, এখন তোমরা নিজ নিজ আলোয় করো ভগবান। আমি একে তারণ্যের গভীর জঙ্গলে কঠোর তপস্যায় মগ্ন হই। আমি তোমার সম্মুখে মায়ের হরে ভক্ত মন মত এসেছে দেবতা সত্যি যদি আমার তোমাকে সন্তুষ্ট হয়েছে প্রভু, তাহলে তাহলে ভূমিষ্ঠ আর আমায় বরদান করুন, আমায় বরদান করুন, আমি যেন চির অমরত্ব লাভ করে বেঁচে থাকতে পারি। অসম্ভব এ মরজগৎ সংসারে কেউ চিরজীবী হয়ে বেঁচে থাকতে পারে না ভক্ত, জন্মিলে মরণ হবেই হবে। তাই অমরত্ব পর ভিন্ন, তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। কি বলিলেন প্রভু? অমর করিতে যদি শক্তি নাহি তব ফিরে যাও নিজালয়ে, তব করি বলিদান জানিব সমস্ত দেবতাগণ ভয়ান্বিত। তাই এই সমস্ত দেবতাগণ পরামর্শ করে বলহরীয় দেবর্ষি নারদকে পাঠাচ্ছেন মুন্ডুকাসুরের সন্নিকটে। এই মুহূর্তে আমি তোমাকে উচিত শাস্তি দণ্ড দেব।
মহারাজ, আমি আপনার উপকারের জন্য এসেছি মহারাজ, আমি আপনার উপকারের জন্য এসেছি। আপনি যদি অমরত্ব লাভ করতে চান তাহলে তাহলে সুমতি নগরের রাজা সুরত তার একমাত্র কন্যা মনিকা, সেই মনিকাকে আপনি যদি আপনার কুলদেবীর মন্দিরে বলিদান করতে পারেন তাহলে আপনি হবে চির অজেয় অমর, চির অজেয় অমর। এখন আমি আছি মহারাজ। নারায়ণ নারায়ণ। সেই মনিকাকে আমি যদি আমার কুলদেবীর মন্দিরে বলিদান করতে পারি তাহলে আমি হব চির অজেয় অমর। না 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 না, আর বিলম্বের নাহি প্রয়োজন। আমি এক্ষুনি সঙ্গে সঙ্গে সমস্ত লয়ে গিয়ে ওই রাজা সুরতের রাজ্য সুমতি নগর করিব আক্রমণ। সঙ্গে সঙ্গে সমস্ত লাগে রাজা সুরতের রাজ্য সুমতিনগর আক্রমণ করার জন্য রওনা হলেন। আর ওদিকে সুমতিনগরের রাজা সুরত সঙ্গে মন্ত্রী সেনাপতি সৈন্যকে লয়ে বাসন্তী দেবীর নবমী তিথির উৎসব পালন করার জন্য নিজ রাজসভায় করিতেছেন আগমন।
আজকে হচ্ছে মা জগজ্জননী বাসন্তী দেবীর নবমী তিথি, তাই তোমরা সকলে মিলে আনন্দ করো, সকলে মিলে আনন্দ করো। যাও ওই নর্তকীগণকে এই মহান মঞ্চে পাঠ দিয়ে দাও। যথাদেশ মহারাজ, আমরা এক্ষুনি নর্তকীগণকে এই মহান মঞ্চে পাঠ দিয়ে দিচ্ছি। তাই এতক্ষণে রাজা সুরদের রাজসভায় বাসন্তী দেবী নবমী তিথির উৎসবে নৃত্য গীত করার জন্য নর্তকীগণ করিতেছেন আগমন। Baba,
Thank you.
নিয়তি রাখতে কোথায় লুকিয়েছে তাকে আমরা খুঁজে বের করে ধরিয়ে নিয়ে যাবো আমাদের কিন্তু ভাগ্য অপমান সহ্য করতে পারি না। কোথায় কোথায় লুকিয়ে রেখে মুন্ডকাসুর সাহস যদি থাকে তার বুকে এগিয়ে আয় আমার সম্মুখে। এই যে সুন্দরী মুন্ডকাসুর তোমার সম্মুখে। আজ আমার কি বড় শুভদিন, আজ আমার কি বড় শুভদিন যে তোমার মতো সুন্দরী রমণীকে আমি কাছে পেয়েছি। তাই আজ আমি রাজা সুরতের একমাত্র কন্যা মনিকার সঙ্গে তোমাকেও ধরে নিয়ে যাবো রাজপ্রাসাদে। সাবধানের কুলাঙ্গা দানব, আমার ভক্ত কন্যাকে যদি নিয়ে যেতে চাস তাহলে তাহলে যুদ্ধে আগে আমায় পরাজয় কর শয়তান। আজ তুমি আমায় হাসালে সুন্দরী, আজ তুমি আমায় হাসালে। এক সামান্য নারী হয়ে যুদ্ধ করবে তুমি আমার সঙ্গে। তাহলে দেখা যাক তোমার সর্বলোকের শেষ পরিণতি।
তাই করে আজ আমি নিজ হস্তে করিলাম